बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य हलो काबा धन्य सारा गे जमाना धन्य हलो काबा धन्य सारा गे जमाना नूरेर आभाय जगत चमकाय नूरेर आभाय जगत चमकाय चमकाय सारा कायना धन्य हलो काबा धन्य सारा गे जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে ধরনের বুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তারা প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেন কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন যারা রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ফল কাটতে কাটতে হাতে কখন ছোড়া বসে গেল বুঝতে পারলেন কেন এত সুন্দর দেখতে আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে একবার দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করিটি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম এবার একটি যে গজল বলছিলাম যে নামাজ সম্পর্কে পাঁচ ওয়াক্তের নামাজ যে আমরা আদায় করি পাঁচ ওয়াক্তের নামাজ যে পড়ি এই পাঁচ ওয়াক্তের নামাজ যদি
50 বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50 বদল 5 তো দিল ফজরের নামাজ 2 রাকাত কেন হলো এবং এই ভোরের বেলা কেন হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠালেন ওই শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে 300 বছর কম বেশি সিজদা করেছিলেন আদম নবী সিজদা করার পরে আল্লাহ যখন ক্ষমা করার পরে তাদের মিলন হলো আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ সেদিন হুকুম দিয়েছিল এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না তুমি সালাত আদায় করো নামাজ আদায় করো 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল আমি আল্লাহ আমার নামে 2 রাকাত তোমার বাপ মার নামে কিন্তু আদম নবীকে আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল কিন্তু সেদিন আদম নবী ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করেছিল কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ সেদিন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50 বদল 5 তো দিল ফজরের সময় 2 রাকাত নামাজ আদম নবী আদম আলাইহিস সালাম সেদিন আদায় করেছিলেন তারপরে জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো এবং 4 রাকাত কেন হলো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল একটা চরকার ব্যবস্থা করেছিল ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার জন্য কিন্তু সেই আগুনে যখন ফেলে দিল আল্লাহ হুকুম দিল এই আমার খলিলের একটা পশম না যেন জ্বলে সেদিন আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহর হুকুমে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন শুকরিয়া আদায় করে আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী আল্লাহ কোরআনে বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50 বদল 5 তো দিল
বিকাল বেলায় 4 রাকাত নামাজ আদায় করি, আবার আমরা আসরের পরে তাসবিহ তেলাওয়াত করি। কিন্তু কেন এই 4 রাকাত নামাজ কেন হলো, বিকাল বেলায় কেন হলো, এবং 4 রাকাত নামাজ আদায় করলে কি ফায়দা? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারি নেকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। তারপরে আসুন মাগরিবের নামাজ। সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, বিজোড় কেন হলো? মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো? কোন কিতাবে যেমন কোরআনের তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে। যেমন আমি একটা গজল বলেছিলাম এই আসহাবে কাহাবের ঘটনা, এইখানে তাফসীরকারীদের মধ্যে মতভেদ যেমন রয়েছে। কোন জায়গায় লিখেছেন যে 6 জন আসহাবে কাহাবের মধ্যে ছিল, কোন তাফসীরকারী লিখেছেন 7 জন। তেমন হাদিসের মধ্যে অনেক সময় মতভেদ রয়েছে। এই মাগরিবের নামাজ অনেক জনা উল্লেখ করেছেন, অনেক হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিস লিখেছেন যে ওই মাগরিবের নামাজ কোন এক নবী তিনি নামাজ আদায় করতে করতে অসুস্থতার কারণে তিনি 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। কিন্তু আমার কবি তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, এই মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, 3 রাকাত কেন হলো, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। ঈসা নবী আল্লাহ তানাকে বিনা বাপে ধরনের বুকে পাঠালেন, জানার আব্বা জান ছিলেন না। আর তানাকে কটাক্ষ করে তিনি যখন এসে ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, তখন ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অনেক কথা বলতেন যে আপনি এই ধরনের বুকে এক আল্লাহ প্রচার করছেন, যে আল্লাহকে কোনোদিন দেখিনি, যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না। আমাদের ঈশ্বর গড ভগবান আমরা সবাই দেখতে পাই, সবাইকে দেখতে পাই, কিন্তু আপনার যে আপনি প্রচার করছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার, আমাদের এক একজনের আমাদের ভগবান ঈশ্বর গড আলাদা আলাদা, কিন্তু তুমি যে ইসলাম প্রচার করছো তোমার আল্লাহর কথা বলছো, তোমার আল্লাহকে দেখা যায় না, তুমি দুনিয়া থেকে আলাদা কেন? তোমার বাপ নেই, আমাদের সকলের বাপ মা দুজনেই আছে, তুমি বিনা বাপে ধরনের বুকে এসেছো। এই কথা যখন বলে তাহলে তুমি যে ইসলাম প্রচার করছো সেই আল্লাহটা কে, আর তোমার বাপ নাকি ওইটাই নাকি, এরকম ব্যাপার যখন বলে তিনি বড় কষ্ট পায়, দুঃখ পায়, জঙ্গলের মধ্যে চলে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে বনে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মান। আর বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4, তার বাপ
পাচ্ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব 50-এর বদল 5 তো দিল সব শেষ ঈশান নামাজ 4 রাকাত কেন হলো রাত্রিরে কেন হলো এবং এই ঈশান নামাজ যদি আদায় করো 4 রাকাত কি ফায়দা হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 7 দিন খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নবী আল্লাহ হুকুম দেয় যখন ফেরাউন জ্বালা যন্ত্রণা দেয় তখন ওই আল্লাহ হুকুম দেয় যে এ মুসা তুমি আস্তে আস্তে যাও আগে বাড়ো এই যখন আস্তে আস্তে যখন এই মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার সামনে এসে হাজির হয় আল্লাহ এবার কি করব আল্লাহর তরফ থেকে বলে এ মুসা তুমি তোমার আশা বাড়িটা নীল দরিয়ায় রাখো বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে আর তোমার কাজ তুমি করে যাও যখন নীল দরিয়ার সামনে হাজির হয় মুসা আলাইহিস সালাম কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা আশা তোলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা সেদিন আশা তোলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলত ভাই এত ফজিলত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এটি ঘটনামূলক গজল আর জানি না আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কিনা কেন আপনাদের এদিকে উত্তর 24 পরগনা এলাকায় টোটালি আমরা অনুষ্ঠান করি 1 বছর পরে বুঝতে পারি ঠিক আছে কিনা ভুল আছে কেন আপনাদের এখানে বললে যদি ধরুন গজল বলছি একটা জিনিস নিয়ম খুব ভালো সেটা হলো কেউ কোনোদিন কিছু বলে না ভালো হলেও তুমি গাও আমি বসে থাকি আর খারাপ হলেও তুমি গাও আমি বসে থাকি 1 বছর পরে যখন আবার ফোন করে যে ভাইজান আবার আসতে হবে খুব ভালো হয়েছে তখন বুঝতে হবে না তাহলে ওখানে অনুষ্ঠানটা ভালো হয়েছে নালে আপনাদের এখানে কেউ কিছু বলেও না একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওইদিকে যেমন একটু তাকবীর দেয় নিজেরাই তাকবীর দেয় আর আপনাদের এখানে ওই তুমি বলে যাও ঘটনামূলক বলুন আর যাই বলুন আমাদের মতো আপনি আপনার মতো গান আমি আমার মতো শুনি চুপ করে বসে থাকি মুস্তাফা 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 মুস্তাফা
मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তোয়াব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তোয়াব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমান দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমান দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনানো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে যখন তারাকে এই প্রশ্ন করে কি উত্তর দেবে তাদের তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচের হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার জন্য সকল ফেরেশতাদের ডেকে ডেকে হুকুম করে, আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার বুকে যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো আর মাটি আনো, আনার পরে আমি আদমের সৃষ্টি করব, এই আদমকে সৃষ্টি করব। যখন এই কথাটা ফেরেশতারা শুনে তখন আল্লাহকে সেদিন বাধা দিয়েছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাদের এই আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। ফেরেশতারা আবার বলল যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, সে তোমার ইবাদত করলো না, আবার বলছো যে আদম সৃষ্টি করবে, এই আদম কেমন হবে, তোমার ইবাদত করবে কি না করবে? আল্লাহ ফেরেশতাদের সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, কেন আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম নবীকে ওই রাখার পরে আবার আল্লাহ হুকুম করে আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা হুকুম আল্লাহর মেনে নিল, সকল ফেরেশতারা এসে সিজদা করে নিল, সকল ফেরেশতা আল্লাহর হুকুম মেনে নিল, একমাত্র সেদিন একটা ফেরেশতা যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু এই আজাজিল সেদিন আল্লাহর হুকুম মানলো না, সেদিন সিজদা করলো না। তাহলে আজাজিল কেন সিজদা করলো না, আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা তাহলে আসলে কি? যেমন আল্লাহর হুকুম সকলে মেনে নিল, এই আজাজিলটা হলো সেই জিন জাত, যেই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, সেই জিন জাতের মধ্যে আল্লাহ সবকে ধ্বংস করে দিল, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে আল্লাহ ফেরেশতাদের সর্দার বানালো, কিন্তু সেই আজাজিল আল্লাহর হুকুম মানলো না, সেই দিন থেকে আজাজিল আর আজাজিল রইল না। কি হলো তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে দোয়া করে মে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে মে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যাই হোক
ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় স্বপ্ন দেখা আল্লাহ যখন ইব্রাহিম নবীকে স্বপ্নেতে বলে যে কুরবানি করো তিনি উট কুরবানি করলেন উট কুরবান করলেন কিন্তু একটা কথা ভাববেন ইব্রাহিম নবী উটকে জবাই করেছিল কিন্তু উটকে জবাই করার জন্য আল্লাহ কি বলেছিল যে জবাই করো না এই হাবিল কাবিল প্রথমে তারা কুরবানি করেছিল এই কুরবানি উট জবাই করতে হবে কে বলেছিল আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছে না কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করে সেই স্বপ্ন দেখায় প্রথম উট কুরবানি করে আল্লাহ বললো না হয়নি আবার কুরবানি করতে হবে তখন তিনি আবার কিছু কুরবান করলেন যখন হলো না আবার স্বপ্নেতে দেখালেন তখন তিনি কি করলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি কুরবানি দিল আল্লাহর পছন্দ হয়নি আবার স্বপ্ন দেখালেন কি হয় স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি তোমার প্রাণের প্রিয় জিনিস করো কুরবানি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি খোদার ইশারা বুঝে নিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায় কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখা কি করে কুরবানি দেব বুদ্ধি শেখাটায় ইব্রাহিম নবী আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা বুঝে নিল আমার প্রাণের প্রিয় শেষে আমার ইসমাইল আমার সন্তান বহুদিন পরে একটা সন্তান হয়েছে আমার ইসমাইল সেই ইসমাইল নবীকে কুরবানি যখন আল্লাহর হুকুম হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমার সন্তানকে কেমন করে কুরবানি দেব বুদ্ধি খাটায় কেমন করে আমার স্ত্রীকে বলবো কি ঘটনা হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় খোদার আদেশে ছুরি চালাবো তোমারি গলায় বাবা তোমারি গলায় এই কথা শুনে এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায় ইসমাইল নবী
ছোট্ট ইসমাইল নবী। তখন ইব্রাহিম নবীর যখন চোখে পানি এসে যায়, বাবা চিন্তা করো না, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাদের কবুল করবে, আল্লাহ আমাদের পছন্দ করেছে। ইসমাইল নবী যখন এই কথা বলে, ইব্রাহিম নবী ইসমাইল নবী আস্তে আস্তে সেইখানে চলে যায় যেই জায়গায় কুরবানি করা হবে। ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো, কুরবানি করবে। কি ঘটনা হয় তখন ইসমাইল নবী চিন্তা করছে, যদি আমার আব্বার কষ্ট হয়, আমার আব্বার কষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে নেন। কেন? যদি আপনি ওই তাকিয়ে আমার দিকে তাকিয়ে যদি না ছুরি চলে, তাহলে ভাবুন একটা সন্তান তার বাপ তার গলায় ছুরি চালাবে, আর সেই সন্তান তানাদের আল্লাহ কেমন ভাবে ধননির বুকে পাঠিয়েছে। আজকে আমরা কুরবানি করি, এই কুরবানিটাকে তামাশা বানিয়ে দিয়েছি, এই কুরবানিটা মজা ছেলে খেলা করি। এই আমরা কুরবানির পশু কিনতে যাই, ওই দেখবেন লুঙ্গি উপরে উঠে যাচ্ছে, আরেকটু হলে বলে পুরো উঠে যাবে, বিড়ি টানতে টানতে চাচা দড়ি ধরে কত নিল। কিন্তু এই কুরবানি কি ঘটনা ঘটেছিল যদি আমরা একবার চিন্তা করি, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইসমাইল বলে, ও আব্বা জান চিন্তা করো না, ইসমাইল বলে, ও আব্বা জান দুঃখ করো না, আমার মতো নসিবকে আর পাবে বলো না, ওগো আমার মতো নসিবকে আর পাবে বলো না। ইসমাইল বলে, চোখে তোমার পটি বেঁধে না, ইসমাইল বলে, চোখে আপনার পটি বেঁধে না, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে যখন, চোখে পটি বেঁধে ছুরি চালায়, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখে পটি আল্লাহর নামে যখন ছুরি চালায়, হাতে গরম গরম রক্ত অনুভব করে, মনে করে হ্যাঁ আমার সন্তান আমার ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে, আল্লাহর রাহে কুরবানি। তিনি চোখের পটিটা খুলে দেখে অবাক, কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। চোখে পটি বেঁধে, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল, আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, জান্নাত হতে বোমা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইসমাইলকে সরিয়ে শেখা তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়। ইসমাইল ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। কুরবানি, আমরা কুরবানি এখন বর্তমান যুগে বর্তমানে কত রকম কুরবানি করি, কতজন কত রকম কত চিন্তা ভাবনা করি, এই কুরবানিতে কত রকম নিয়ম নীতি আমরা করি। আবার এই কুরবানির পশু নিয়ে আপনাদের এদিকে কি হয় জানি না, এই কুরবানির পশু আমাদের ওইদিকে বিশেষ করে কুরবানির পশু আসার পরে একটা গরু বা দুটো গরু যদি গাড়ি করে আসে, প্রায় 50-100 জন ছেলে মিলে সবাই মিলে ওই পশুটাকে ঘিরে নিল। যখন নামবে তখন হো হো করে চিৎকার করবে, তাকে দৌড় করাবে, ছুট করাবে, আর ছুট করাবে, খুব মজা মানুষের। আবার সেটাকে ভিডিও করে সেই ভিডিওটা আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেই জায়গায় পোস্ট করবে। এটা হয় আমাদের ওইদিকে অনেক রকম নিয়ম নীতি। আবার অনেকজনা এই রকম গরু ওই রকম গরু, আমরা পশু কুরবানি, আল্লাহ তো এই মন দেখে, আল্লাহ তোমার এই সাদা গরু কি কালো গরু দেখবে না, আল্লাহ তোমার ছোট গরু কি বড় গরু দেখবে না, আল্লাহ এই দুনিয়াতে তোমার কুরবানি তোমার ত্যাগটা দেখবে। তুমি কুরবানি করছো, আল্লাহ রাস্তায়
আল্লাহকে খুশি করার জন্য কি অন্য কিছু লোক দেখানোর জন্য যদি কুরবানি করো, আল্লাহ তোমার ওই কুরবানি কবুল করবে না। অনেকজন আবার আমার ঘরের মা বোনেরা আছে, যদি একটু গোশ কম হয়ে যায় তখন মনে করে কুরবানি দিলে এই 5 মনের গরু একটা বা 5 মনের মহিষ, 5 মনের একটা যদি এত বড় কুরবানি করলে, আর আমার ঘরে এই একটুখানি গোশ, অনেকজনা চিন্তা করে মনে করে গোশে এত একটুখানি গোশ মন ছোট হয়ে যায়, কে মন ছোট করবেন না। আপনার গোশের জন্য আপনি কুরবানি করেছেন না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখো, লোক দেখানো কুরবানিতে করো না গো ভুল, লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ, আর লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ, ওই লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ। রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, তুমি রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল। পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, পশুর বদলে আজকে যদি প্রতি ঘরের ছেলে কুরবানি হতো, কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মইদুল ইসলাম, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই, কুরবানি এমন করো তাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় উটের গলায়, সকাল বেলায় ছুরি চালায় উটের গলায়, এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাকি হয়, খুশি নাকি হয়, খুশি নাকি হয়। কুরবানি সম্পর্কে আমি অনেকক্ষণ বললাম, আর সত্যি বল আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন একটা বইয়ের মতো এরকম মলেট করা আমাদের ঘরে রাখা থাকে। এই কোরআনকে আমরা মনে করি যে কোরআন আমরা যেমন পড়ি এইরকম কিতাব এসেছিল দুনিয়াতে, না, কিতাব এই ধরনের বুকে যেদিন আল্লাহ পাঠালেন, আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে কেমন ভাবে ধরনের বুকে আল্লাহ কোরআনকে ধরনের বুকে পাঠিয়েছিলেন সেই সম্পর্কে লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান
কোরআন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী বিজ্ঞানী এই কোরআনকে পড়তে লাগে, রিসার্চ করে। কেন বলুন তো? এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে মানুষ কত কি করে ফেলছে। আবার কতজন কোরআনকে রিসার্চ করে কোন জায়গায় কোরআনে ভুল আছে, এই ভুলটা খোঁজার জন্য, ভুল ধরার জন্য। কেন এখন ইসলামের দুশমন, কোরআনের দুশমন বিশ্বের কোনায় কোনায় ভরে গেছে। এই কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে ওই তুলে ধরবে আর তুলে হিরো হবে। দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাব এই জায়গায় ভুল আছে, তারা পড়তে লাগে পড়তে লাগে পড়তে লাগে কোন জায়গায় ভুল খোঁজার জন্য। পড়তে 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 তারা যখন কোরআনটাকে বুঝে নেয়, কমপ্লিট করে নেয়, মোকাম্মাল করে নেওয়ার পরে এই কোরআনে ভুল খোঁজার জন্য পড়তে পড়তে বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা মুসলমান শুধু পড়ি। এই কোরআন বা থেকে শুরু আর সিন মানে বাস। এই কোরআনে আল্লাহ এমন কিছু দিয়েছেন, কোরআনে যদি শুরু দিক থেকে ধরেন বাস এবং উল্টো দিক থেকে যদি ধরে সব, মানে কোরআন এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা পাঠিয়ে দিয়েছে এর মধ্যে কোনো ভুল কোনো কিছু এই কোরআনের মধ্যে কেউ খুঁজে পাবে না। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তার তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে, তার তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, ওই মেজিস মেরে জ্বালিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে। কেউ আবার পা দিয়ে শট মারছে ফুটবলের মতো। কোরআনের দুশমন, ইসলামের দুশমন যারা দেখাচ্ছে দেখো দেখো তোমাদের কোরআনের এই অবস্থা, এই হাল। যারা এই কথা মনে করে কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় তাহলে শুনে রাখা দরকার তাদের। যদি কোরআনকে শেষ করে দেওয়া যেত তাহলে এই যত কাগজের কিতাবে লেখা আছে, কাগজের মধ্যে কালি দিয়ে যত কোরআন লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে ফেলে দেয় তবুও কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না। কেন? লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের অন্তরেতে এই কোরআন 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে রেখেছে। কত ধর্মগ্রন্থ কিতাব আছে, কত কিতাবেরও হাফেজ আছে দুনিয়াতে, কিন্তু আল্লাহর এমন নিয়ামত এই 30 পারা কোরআনকে আল্লাহ এই মানুষের অন্তরে, মানুষের সিনাতে
আল্লাহ গেঁথে রেখেছে। পারবে কোরআনকে কাগজে কোরআনগুলো জ্বালিয়ে দাও, কিন্তু যারা কোরআনে হাফেজ আছে যাদের অন্তর থেকে এই কেটে বার করে দেবে না, শেষ করতে পারবে না। আল্লাহর যেদিন ইচ্ছা হবে সেদিন আল্লাহ কোরআন তুলে নেবে। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে ওর মনে মাতম হয়, যেদিন যেদিন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল, হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। ওগো জ্বালাও পোড়া যতই কোরআন তবু ও হবে না বিরান। ওগো জ্বালাও পোড়া যতই কোরআন তবু ও হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। মানে আমার স্টেজ থেকে একজনই তকবীর দিচ্ছে আর নিজে থেকে একজনই বলছে, তাও আমার কুতুব ভাই, মানে আমাদের ইউটিউবার ভাই, আমাদের সব ইউটিউবার ভাই আমাদের খুব কাছের মানুষ, যেটাই যায় খোঁজ খবর নিয়ে ঠিক যায়। মানে এখানে তকবীর দিচ্ছে আর আমার ওই ইউটিউবার ভাই উনি দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, অনেক দূর থেকে। আমাদের ভালোবাসা, আমাদের এখানে গোলাম হোসেন ভাই, তারপরে আরো অন্যান্য সব ভাইরা এসেছে, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, লাইভ হয়তো অনেকজনা দিচ্ছে, অনেকজনা এই অনুষ্ঠানের গজলগুলো ছাড়বে একটা একটা করে। আপনাদের এই এলাকার এই যে অনুষ্ঠান, সেই পরবর্তীতে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আমাদের আসমানি গজল নাকি আসমানি গজল ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাবেন, এবং আজকে আমাদের ফেসবুক থেকেও লাইভ হচ্ছে। আমাদের নিজস্ব আইডি রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং কি প্রচার করবে এখন, যদি আমার নামেতে আমার ছবি দিয়ে একটা ফেসবুকে একটা পেজ করা হয়েছে, এটা একটা পরিকল্পনা, এটা মানে বদনাম করার একটা খুব চাল বড়। প্রথমে আমার গজল ছাড়া হয়েছে কিছু 2-4টি, তারপরে কি হলো কিছু পাকিস্তানি সিরিয়াল টিরিয়াল ছাড়া হচ্ছিল, আমি বারণ করলাম, ওই আইডিতে আমি মেসেজ করলাম যে এটা ছেড়ো না আমার নাম করে, আর যদিও এমডি হুজাইফা অন্যজনেরও নাম হতে পারে, কিন্তু আমার ছবিটা সরিয়ে দাও ভাই। জানি না কে করছে, আমি তো মানে আইনের ব্যবস্থা নিয়েছি, তদন্ত চলছে, খুব জলদি আমি চাইলে এখনই ওই চ্যানেলটা বন্ধ, মানে ওইটা বন্ধ করে দিতে পারি। মানে আমাকে আইনের যারা আমার ভাইরা আছে তারা বলেছেন বন্ধ করলে বন্ধ করতে পারবে, কিন্তু আমি এই কারণে বন্ধ, আপনারা অনেকজন আমাদের ফোন করেন যে এই আপনার নামে এখন এত অসভ্য মানে বাজে বাজে ছবি টবি মানে ছাড়া হচ্ছে আমাকে বদনাম করার জন্য। আমি শুধু এই কারণে আমি ওটা কিছু করিনি, আমি আইনের উপরে বিশ্বাস রেখেছি। ওনারা বলেছেন কে এই জিনিসটা করেছে সেইটা আমরা বার করব, আশ্বাস দিয়েছে, ওই কারণে আমরা কিছু করিনি। আমাদের হুজুর চলে এসেছেন, এখন আমাদের গজল এইখানে আমরা ইতি করব। যাই হোক আমার খুব প্রিয় মানুষ আমাদের হুজুর, আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব সুদূর বাসন্তী থেকে এসেছেন আমাদের আপনাদের কাছে কিছু মূল্যবান বাণী শোনাবেন।
हेलो हेलो हेलो